কোথাও একটা পড়ে নিয়েছেন যে প্রোটিন খেলেই খুব ভালো, তাই জন্য এই প্রোটিন খাবার দৌড়ে নেমে কেউ ভুল করে কাঁচা সয়াবিন খেয়ে ফেলছেন না তো? হ্যাঁ, এরকমই একটা ভুল করেছিল। আমার কাছে দেখাতে এসে একটা পেশেন্টের থেকে জানতে পারলাম যারা ভুড়ি ভুড়ি কাঁচা সয়াবিন খেয়ে ফেলছে, কারণ কি সে কোনো রকম অপশান খুঁজে পাচ্ছে না বলে। যারা এরকম করছেন তাদের জন্য বলে থাকি, কাঁচা সয়াবিন যদি খেয়ে থাকেন তাহলে প্রথমত ডাইজেস্টিভ সিস্টেম তো হ্যাম্পার হবেই, এছাড়া হচ্ছে দীর্ঘদিন যদি কাঁচা সয়াবিন খাই তাহলে মিনারেলের ডেফিসিয়েন্সি বডিতে ক্রিয়েট হবে, এছাড়া ফুড বর্ন ইলনেস হতে পারে, কারণ কি কাঁচা সয়াবিনের মধ্যে লুকিয়ে থাকতে পারে সালমোনেলা এবং ইকোলি মতো ব্যাকটেরিয়া। এছাড়া সেরিন প্রোটিয়াস ইনহিবিটার প্রচুর পরিমাণে থাকে র সয়াবিনে, তাই এটা কি করে, এটা যদি আমরা প্রতিদিন খাই এটা একটা ট্রিপসিন নামক এনজাইমকে ইনহিবিট করে। এই ট্রিপসিন এনজাইমের কাজ কি? ট্রিপসিন এনজাইম কাজ করে প্রোটিনের উপর, সেটাকে ভাঙতে, কোথায়? অ্যামাইনো অ্যাসিড এবং পেপটাইডে। তাই যারা মনে করছেন যে কাঁচা সয়াবিন খেলে প্রোটিনটা বডিতে ভরপুর পাচ্ছেন, তাহলে কিন্তু একদমই নয়, কারণ কি ট্রিপসিন এনজাইমটাই তো ইনহিবিট হয়ে যাচ্ছে। তাই সয়াবিন খেতে হবে ভালো করে রান্না করে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে 1 চিমটে নুন ফেলে তার মধ্যে ভালো করে ভিজিয়ে রাখার পর সেটাকে তরকারি দিয়ে মশলাপাতি দিয়ে রান্না করে খান। গুড সোর্স অফ প্রোটিন কিন্তু তখনই পাবেন।